সম্মানিত লক্ষ্মীপুরবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকান। আজকে থেকে 1400 বছর আগে একটা যুগ ছিল, একটা সমাজ ছিল, যে সমাজটাকে আমরা বলতাম আইয়ামে জাহেলিয়া। কি বলতাম? সে যুগে মানুষ যত রকম জাহেলিয়াতে লিপ্ত ছিল, এগুলোর মধ্যে মোটা দাগে 5টা জাহেলিয়াতকে খাস করা যায়, আলাদা করা যায়। সেই সমাজের লোকের আল্লাহকে বিশ্বাস করত, এমন নয় যে তারা আল্লাহকে বিশ্বাস করত না, কিন্তু তারা পরকালের জীবনে বিশ্বাস করত না, জান্নাত জাহান্নামে বিশ্বাসী ছিল না। তারা এক আল্লাহকে বিশ্বাস করলেও ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ পাকের সাথে অন্যকে শরীক করত। আইয়ামে জাহেলিয়াত বলতে আমরা যে সমাজটাকে বুঝি, সেই সমাজে মৌলিকভাবে 5টা সমস্যা ছিল। কয়টা? প্রথম সমস্যা ছিল শিরক, বা আল্লাহ পাকের তাওহীদের সাথে অন্য কাউকে শরীক করা। দ্বিতীয় সমস্যা ছিল সুদ বা রিবা, অর্থনৈতিক জীবনে তারা সুদ করছিল। তৃতীয় সমস্যা ছিল মাদক, সমাজের বেশিরভাগ মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল। চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা, তারা নারী জাতিকে অবমাননা করত, কোনো কোনো ক্ষেত্রে নারীকে পণ্যের ন্যায় ব্যবহার করত, জীবন্ত কবর দিত। আর পঞ্চম সমস্যা ছিল রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী গোত্রীয় দ্বন্দ্ব, সংঘাত। এই 5টা ছিল তৎকালীন জাহেলি সমাজের মৌলিক সমস্যা। আমার কথা কি বোঝা যায়? আমি ভূমিকা না করি সরাসরি লেকচারে চলে গেছে আজকে, কারণ একটা কনস্ট্রাকটিভ লেকচার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর আমার সামনে যারা বসে আছেন, আমার মনে হয় 95% যুবক। এই লেকচারের মধ্য দিয়ে একজন যুবকের বেড়ে ওঠা, তার নবুয়ত প্রাপ্তি, দীর্ঘ 23 বছর ধরে কিভাবে তিনি কোরআন এবং সুন্নাহকে কাজে লাগিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন, আমরা শিখব ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই আছে সর্বোত্তম আদর্শ। আর নিঃসন্দেহে এই আদর্শ শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, শুধু নামাজে, শুধু রোজায়, শুধু হজ জাকাতে, শুধু তাসবিহ তাহলিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, ব্যাপারটা এমন নয়। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই তিনি আমাদের উসওয়াতুল হাসানাহ। এর সাথে কি আপনি একমত না দ্বিমত? আপনার জীবনে অনেক ক্ষেত্র আছে, ব্যক্তিগত জীবন আছে, ইবাদত বন্দেগীর জীবন আছে, আপনার পরিবার আছে, পারিবারিক জীবন আছে, আপনার সামাজিক জীবন আছে, সোশ্যাল হিউম্যান বিইং আমরা, আমাদের পলিটিক্যাল জীবন আছে, এবং বিশ্বকে ডিল করার একটা জিওপলিটিক্যাল জীবন আমাদের আছে। জীবনে অনেকগুলো ক্ষেত্র আছে। প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একমাত্র আদর্শ। এটা মানতে রাজি আছেন না রাজি নাই? যারা রাজি আছেন লেকচার তাদের জন্য, যারা রাজি নাই তাদের জন্য আমার লেকচার নয়। তারা অন্য কারো কাছ থেকে হেদায়েত বুঝতে পারে, আমার কাছে তাদের জন্য কিছু নেই। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটা আমাদেরকে দিয়েছেন আমানত, এই দিনের রক্ষণাবেক্ষণ, এর প্রচার, এর প্রসার, এর প্রতিষ্ঠার ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের একমাত্র আদর্শ। অন্য কোনো পথ পদ্ধতিতে গেলে আল্লাহ পাকের দিন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে না। কারণ দিন প্রতিষ্ঠা, দিনের প্রচার, প্রসার, সংরক্ষণ, এগুলো বড় ইবাদত, তাই নয় কি? শুধু নামাজ পড়ে কি ইবাদত? যদি দিনের ভিত্তি না থাকে, আমি কি নামাজ পড়তে পারবো? আইয়ামে জাহেলিয়াতে 5টা সমস্যা ছিল। আপনাকে আগে আমি মিলিয়ে দেখাচ্ছি
এই 5টা সমস্যা বর্তমান বিশ্বে আছে। প্রথম সমস্যা শিরক। আপনি এই বিশ্বের প্রতিটা সেক্টরের দিকে তাকাবেন, দেখবেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন শিরকের আগ্রাসনে বা শিরকের অতঃপরে নিমজ্জিত আছে। অমুসলিম যারা, তাদের মধ্যে তো শিরক আছেই। মুসলিম যারা আমরা, আমাদের মধ্যেও শিরক আছে। কদিন আগে আমরা বলেছি, আমাদের মধ্যে অনেকেই বলেছে মেরি ক্রিসমাস, বলছে না? যখনই বলেছে মেরি ক্রিসমাস, তখন সে স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। আমার কথা কি বোঝা যায়? যে বলেছে মেরি ক্রিসমাস, এজ এ মুসলিম কাউকে গ্রিট করতে গিয়ে বলেছে মেরি ক্রিসমাস, সে স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ পাক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। তো তারা শিরক করছে, তারা বলছে আল্লাহ 3 জন। নাউযুবিল্লাহ। আল্লাহ, জিবরিল, ঈসা ইবনে মারইয়াম, ট্রিনিটি। তারা শিরক করছে। ইহুদরা শিরক করছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, তারা বলছে উযাইর আল্লাহর সন্তান, তারা শিরক করছে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তারা শিরক করছে। অন্য ধর্মাবলম্বী যারা আছে দেখবেন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, স্ট্যাচু ওয়ার্শিপ করছে, তারা শিরক করছে, তাদের সেকশন ডিফারেন্ট। কিন্তু মুসলিমরাও তো শিরক করছে। মুসলিমদের মধ্যে কবর পূজা নাই, মাজার পূজা নাই। মুসলিমরা তাকদীর, ভাগ্যকে অস্বীকার করছেন অনেকেই। অনেক মুসলিম আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করছে না। মুসলিমরা এই আকীদা রাখে নাকি যে আল্লাহ ছাড়া কেউ পরকালে আমাকে নাজাত দিতে পারবে? আল্লাহ ছাড়া কারোর জন্য মানুষ কি দোয়া করছে না? আল্লাহ ছাড়া কারোর জন্য কি মানুষ সিজদা করছে না? আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কি মুসলিমরা নগর করছে না, কোরবানি করছে না, সন্তান চাচ্ছে না? এগুলো কি মুসলিমরা করছে না? তো মুসলিমদের ভিতরে শিরক নাই? আছে। এগুলো তো ধর্মতাত্ত্বিক কথা বললাম। আপনি এডুকেশন সেক্টরে যান, সেখানে গিয়ে দেখবেন আপনাকে জ্ঞানের সংজ্ঞা শেখানো হবে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে যা প্রমাণ করা যায় সেটাই জ্ঞান। এই সংজ্ঞা শিখেছেন না? শেখেন না স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে? পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান, এগুলোর মানদণ্ডে যা উঠে আসবে সেটাই জ্ঞান। তাহলে আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করেন। মালায়েকা, ফেরেশতা যারা এই জায়গা এখন ঘিরে রেখেছেন, আপনি দেখছেন? তাকে কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? আগের আসমানি কিতাবগুলো দেখেছেন? আগের নবী রাসূলদেরকে দেখেছেন? ইয়াউমুল আখির, আপনার কবরের আযাব, প্রশ্ন উত্তর, কিয়ামতের মাঠের এই যে আমলনামা ছুড়ে দেয়া, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, রূহ বা আত্মা দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? তাকদীরের ভালো মন্দ, ইমানের 6 নম্বর পিলার, ভাগ্যকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই 6টা মৌলিক বিষয় ইমানের, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, পরকালের জীবন এবং তাকদীরের ভালো মন্দ, এই 6টাকে কি আপনি পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? তাহলে তাদের এপিস্টিমোলজি মতে, তাদের জ্ঞানতত্ত্ব মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এখন যদি আপনি এই জ্ঞানের ডেফিনেশন মেনে শিক্ষা অর্জন করতে যান, আপনি এডুকেশন সেক্টরে শিরক করছেন। বুঝতে পারলেন কথা? যদি আপনি এই তত্ত্ব মেনে নেন যে জ্ঞান এভাবেই আসতে পারে, অন্য কোনো ভাবে জ্ঞান আসতে পারে না মানুষের কাছে, তাহলে আপনি শিক্ষা ক্ষেত্রে শিরক করছেন। কি করছেন? কারণ আমরা কোরআনে দেখছি আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামের কাছে জ্ঞান ছিল না, আল্লাহ তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। জ্ঞানের সোর্স কে? আল্লাহ। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। জ্ঞানের সোর্স কে? আল্লাহ। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হকের সোর্স কে? আল্লাহ। তো আমরা বিশ্বাস করি যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন।
এবং বাই ডিএনএ জ্ঞান আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। এরপরেও মানুষ বুদ্ধি দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, সমন্বয় মতবাদ দিয়ে জ্ঞান শেখে। শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণই জ্ঞানের একমাত্র সোর্স নয়। যদি আপনি এটা বিশ্বাস করেন তাহলে আপনি শিক্ষা ক্ষেত্রে শিখ করছেন। জ্ঞান কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এখন আপনি এই ওদের ভাষায় বলছি আর কি, আল্লাহর প্রতিশব্দ কখনো গড হতে পারে না, তাদের ভাষায় বলছি, আপনি গডলেস সভ্যতাকে কি এটা বোঝাতে পারবেন যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে? তারা কি বিশ্বাস করবে? তারা এটা বিশ্বাস করবে, ওদের তত্ত্বটা বিশ্বাস করবে। অতএব এখানে একটা শিরক হচ্ছে আপনার, নীরবে, আপনি বুঝতে পারছেন না। ইকোনমিক্সে যান, আল্লাহ পাক রিবা হারাম করেছেন, ব্যবসা কি করেছেন? হালাল করেছেন। আহাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। কিন্তু কিছু মানুষ বলছে ইন্নামাল বাই'উ মিসলু রিবা, সুদ ব্যবসার মতোই। এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক সিস্টেম লঞ্চ করা হয়েছে, স্পেশালি ব্যাংকিং সিস্টেম, এটা সুদ ভিত্তিক। এখানে হয় আপনাকে সুদ খেতে হবে, না হলে দিবেন, না হলে সাক্ষী থাকবেন, না হলে লিখে রাখবেন। আর এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানভাবে লানত করেছেন। অনেকদিন বলেছি আমি যে সুদের পাপের 73টা শাখা আছে, তার সবচেয়ে নিম্ন শাখাটা কি? নিজের মায়ের সাথে, বলেন না, লজ্জা লাগে না? নিজের মায়ের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি এই জিনা শব্দটা মুখে উচ্চারণ করতে চাইতেন না। তিনি এত ভদ্র মানুষ ছিলেন, মানে কথাটা বলতেও চাইতেন না। এক সাহাবী তাকে এসে বলেছিলেন যে আমি একটা পাপ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি করেছো তুমি? সে বলছে, আমি আল্লাহর হুদুদগুলোর মধ্যে একটা সীমা লঙ্ঘন করেছি। তো নবীজি মুখ ফিরে নিচ্ছেন, বারবার বলছেন বাসায় গিয়ে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। তিনি মুখ ফিরে নিচ্ছেন, সে আবার সামনে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। আবার এদিকে মুখ ফিরাচ্ছেন, আবার সামনে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। এক পর্যায়ে তিনি বলেন, নাবী কে মাজনুন, তুমি কি পাগল নাকি? তখন তিনি বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি একটা নারীর সাথে, একটা মেয়ের সাথে অবৈধ কাজ করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শোনেন। তিনি বলছেন, সুরমা দাড়ি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, চোখে দেই, তুমি কি এমন কোন কাজ করেছো মেয়ের সাথে? কথা কি বুঝতে পারলেন নাকি বলেনি এখনো? সুরমা দাড়ি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি, এমন কিছু কি করেছো তুমি তার সাথে? খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিনা শব্দটা বলতে চাইলেন না মুখ দিয়ে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিবার ক্ষেত্রে এটা মাকে বিয়ে করা। আমি কেমন করে বোঝাবো যে এটা কত বড় পাপ? আর হাইয়েস্ট লেভেলটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সূরা বাকারা পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, যদি তুমি এটা না করো, তোমরা এটা না করো, ফা'যারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আর কিছু বলতে হবে ভাই? আল্লাহ বলেছেন এটা। এখন আপনি দেখবেন পুরো সিস্টেম, এখানে আপনি ইচ্ছায় অনিচ্ছায় এটার সাথে জড়িত আছেন। এখন যদি এমন কনসেপ্টে চলে আসেন যে এটা চলে, এটা জায়েজ, এটা ব্যবসার মতোই, কনসেপ্ট এমন না যে ব্যবসা আলাদা, ওটা আল্লাহ হালাল করেছেন, এটা হারাম, এমন কনসেপ্ট না। কনসেপ্ট হচ্ছে এমন না, এটাও যেমন ওইটাও তেমন। যদি এমন কারো কনসেপ্ট থাকে, সে অর্থনৈতিক জীবনে শিখ করছে না। কথা বুঝতে পারছে না? সে অর্থনৈতিক জীবনে কিন্তু শিখ করছে। এবং আপনাকে আমি দেখাবো ওয়ার্ল্ডের টপ থেকে শুরু করে, ওয়ার্ল্ড ব্যাংক টপ থেকে শুরু করে একদম রুট লেভেল এনজিও পর্যন্ত রিবা দিয়ে ভরপুর আছে। এবং আমরা মুসলিমরা দিব্যি খাচ্ছি এগুলো। এবং আমরা ভাবছি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাবো হাউজে কাউসারে, এবং আমরা তার সুপারিশ পাবো। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার পরেও আমরা ভাবছি যে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো হাউজে কাউসারে ইনশাআল্লাহ। ফুলিশ পিপল, মানে যারা পরিমাণ ইন্টেলেক্ট থাকে মানুষের আকীদা এমন হতো না। আসেন আরো সামনে যান, আপনি পুরো ওয়ার্ল্ডের
যে জিওপলিটিক্যাল বিষয়গুলো আছে এগুলো দিকে খেয়াল করে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হালাল করেছিলেন সেগুলোকে হারাম করা হয়েছে, এবং যেগুলোকে আল্লাহ পাক হারাম করেছিলেন টেকনিক্যালি আস্তে 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 সেগুলোকে হালাল করে নেওয়া হয়েছে। আর আমি আপনাকে মনে করিয়ে দিই, সূরা তাওবার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এটা কিন্তু এক প্রকার শিরক, এটাও এক প্রকার শিরক। আয়াতটা পড়ে দেখবেন। তা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে ওই আইয়ামে জাহিলিয়াতে যে শিরকটা ছিল এটা এখন গ্লোবালাইজেশন হয়েছে আর কি। কথা কি বুঝতে পারেন? আচ্ছা, 2 নম্বরটাতে আসলে রিবা। আইয়ামে জাহিলিয়াতে যে রিবাটা ছিল এখনকার রিবা আরো বেশি ভয়ঙ্কর, এবং ওই জাহিলিয়াত আর এখনকার রিবা কেন্দ্রিক পুরো ইকোনমিক সিস্টেম এর মধ্যে কোনো পার্থক্য নাই, বরং এখনকার রিবাগুলো আরো টেকনিক্যাল। আগে ছিল স্পষ্ট, এখন আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে খাওয়া হবে যে কখন আপনার রক্ত চুষে ফেলা হবে আপনি টেরি পান নাই। পাবেন যখন সামনে দেখবেন যে আপনার মুদ্রার মান কমে যাচ্ছে এবং আপনার শ্রম নিয়ে ওয়ার্ল্ডের একটা অংশ দিন দিন আরো রিচ করবে এবং আরেকটা অংশ দিন দিন প্রপার্টি ডিস্ট্রিবিউশনের মতো যাবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ আসল ব্যাপারটা কি ছিল। আমি ওইদিকে যাচ্ছি না, এগুলো একটু ডিফিকাল্ট সাবজেক্ট, ওয়াজ মাহফিলের জন্য না। এবার আসেন 3 নম্বর সমস্যা ওখানকার মাদক। এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এই সিগারেট থেকে শুরু করে এখন ইয়াবা পর্যন্ত, স্পেশালি যুব সমাজ ম্যাক্সিমাম, মাদ্রাসা লাইনের ছেলেরা না, দেখবেন বাইরের ছেলেরা ম্যাক্সিমামই দেখবেন মাদকের সাথে সম্পৃক্ত আছে, আছে না? কোনো না কোনো ক্ষেত্রে আছে। সিগারেট না খেলে স্মার্ট হওয়া যায় না, তাই না ভাই? অনেকে তো গার্লফ্রেন্ডকে সন্তুষ্ট করার জন্য সিগারেট খায়, স্টাইল। যদি মিউজিক করেন তাহলে তো আপনাকে আবার এগুলো খেতেই হবে, তাই না? আমাদের এলিট সোসাইটির যে ছেলেরা আছে, ধনী দুলাল যারা, এরা কি ক্যাসিনোতে যাচ্ছে না, জুয়া খেলছে না, বারে গিয়ে অ্যালকোহল খাচ্ছে না? দেখবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন স্পা সেন্টার গুলোতে। তারা সেখানে আসবে, মানে মাদক সেবন করবে, জেনা করবে, সেফলি চলে যাবে, এরকম আছে না? খবর দেখেন, নিউজগুলো দেখেন, দেখবেন প্রায়ই দেখবেন প্রশাসন থেকে এরকম রেড দেওয়া হয় এবং এদেরকে উদ্ধার করা হচ্ছে। দেখবেন সেকুলার চ্যানেলগুলোতে দেখবেন। এই যে মাদকের ব্যাপক সয়লাভ, এটা ওই যে জাহিলিয়াত এখন আপনার একটা বৈশ্বিক রূপ লাভ করেছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। 4 নম্বরে যান, নারীর অবমাননা। ওই যুগে মেয়েকে জীবন্ত কবর দেওয়া হতো, এই যুগেও দেখবেন যদি জানতে পারে অনেকেই যে গর্ভের সন্তানটা মেয়ে সন্তান, দেখবেন অ্যাবর্শন করে ফেলবে। এমন অনেক কান্ট্রি আছে এই ওয়ার্ল্ডে যারা মেয়ে সন্তানের খবর পেলে অ্যাবর্শন করতে ডাক্তারকে টাকা পে করে। তাদের থিমটা অনেকটা এমন যে 10,000 টাকা খরচ করে ভবিষ্যতের 10 লাখ টাকার খরচ থেকে বেঁচে যাও। কথা বুঝতে পারলেন কি? ওই মেয়েটা বেঁচে থাকলে ভবিষ্যতে 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে হবে, তো 10,000 টাকা খরচ করো, অ্যাবর্শন করো, পরে ভবিষ্যতের 10 লাখ টাকার খরচা বেঁচে গেল। নাউজুবিল্লাহ। এটা কি আইয়ামে জাহিলিয়াতের চেয়ে বড় জাহিলিয়াত না? আইয়ামে জাহিলিয়াতে মেয়েদেরকে অনেক সময় দেখা যেত তাদেরকে বৈবাহিক অধিকার দেওয়া হতো না। এখন আপনি সোসাইটি থেকে তাকিয়ে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড বিবাহ বহির্ভূত জেনা, ব্যভিচার আর পরকীয়া বেড়েছে না কমেছে? এগুলো জায়েজ? এগুলো আইয়ামে জাহিলিয়াতের সুন্নাত নয় কি? আচ্ছা, প্রগতির নামে, অগ্রগতির নামে পোশাক, নারীর পোশাক পরিবর্তন হয়নি? মেয়ে এখন ছেলের পোশাক করছে না, আবার ছেলেরাও কিন্তু মেয়ের পোশাক করছে। আমি বলি যে এখানে পোশাক মানে শুধু বাহ্যিক পোশাক নাও হতে পারে, এখানে পোশাক মানে আরেকটা ব্যাপার আছে। বাহ্যিক পোশাক তো সেই কবেই পরিবর্তন হয়েছে। আপনি আমাদের শহরে চলেন, ঢাকায়, আপনি যেদিকে তাকাবেন দেখবেন জিন্স আর টি শার্ট, জিন্স আর টি শার্ট পাবেন না? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? কিয়ামতের আর কোন সাইনের জন্য বসে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আখিরুল জামানে এক শ্রেণীর মেয়ে আসবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া। নবীজি বলেছেন আমি ওদেরকে দেখি নাই, তারা আসবে শেষ জামানায়। মহিলাতুন মামিলা, যারা কাপড় পরবে, নগ্ন থাকবে এবং নিজে আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে, এবং তারা পুরুষের পোশাক পরবে। এর উপর হাদিস আছে যে পুরুষ নারীর পোশাক পরবে আর নারী পুরুষের পোশাক পরবে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন?
এখানে আরেকটা সাইন, শুধুমাত্র বাহ্যিক পোশাক না, এটা একটা ফাংশনাল রোল। উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। মহিলারা পুরুষের রোল প্লে করবে সোসাইটির মধ্যে। আবার বোঝাই, উইমেন উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেন ইন সোসাইটি। সমাজের মধ্যে দেখবেন মেয়েরা পুরুষের ফাংশনাল রোল প্লে করছে। যেখানে যাবেন দেখবেন এই চেয়ারগুলোতে, বড় বড় চেয়ারগুলোতে মেয়েরা। Let's go to bank, shopping malls, finance center, anywhere you wish, আপনি যান দেখবেন এই চেয়ারগুলোতে তারা বসে আছে। এয়ারপোর্ট, ফ্রম এয়ারপোর্ট, সব জায়গায়। এবং ড্রেস আপ, এটা কি বলে, ফর্মাল ড্রেস আপ। আমাদের মধ্যে প্যান্ট, স্যুট, লুকস ক্রেজি, ইউ নো, এটাকে পাগলের মতো দেখায়। সুন্দর লাগে না কিন্তু আসলে মানুষ মনে করে যে সুন্দর লাগে, সুন্দর লাগে, ডিগনিটি বাড়ে, সম্মান বাড়ে। যখন একটা নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বোঝা যায়, তার সম্মান বাড়ে। তারপরে শপিং মলের বাইরে যে নারীর মূর্তিগুলো আছে, ওদের সম্মান থাকতে অনেক বেশি, যাদের গায়ে কাপড় পরিয়ে রাখা হয়েছে। দেখেন ভাই, আইসক্রিম বিক্রি দেখেছেন? আইসক্রিম বিক্রি সম্মান বেড়েছে না? এগুলো সম্মান বাড়ার মানদণ্ড। নারী পুরুষের রোল প্লে করবে, আবার পুরুষও নারীর রোল প্লে করবে। এখনকার যে পুরুষের জেনারেশন আছে, আমাদের আগের জেনারেশন যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনে ইজাম, তারপরে ইসলামী খেলাফার আন্ডারে যারা যারা ছিল, ওই সময়কার বীর যারা ছিল, শৌর্য বীর্য থাকতো, গাম্ভীর্য থাকতো, ব্যক্তিত্ব থাকতো। দেখবেন দিন 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 পুরুষদের ব্যক্তিত্ব কমে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, পুরুষদের ব্যক্তিত্ব দিন দিন কমে যাচ্ছে, অ্যাটিটিউড, বিহেভিয়ার কমে যাচ্ছে। সিভিক, আমরা একটা কথা শুনতাম ছোটবেলায়, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করা কাদের স্বভাব। আমরা মনে করতাম এমন, আমরা মনে করতাম, কিন্তু সত্যিকার অর্থে কি জানেন, এখন এই স্বভাবটা চলে আসছে পুরুষদের মধ্যে। আপনার প্রমাণ দরকার, ফেসবুকে যান, অনলাইনে যান, প্রমাণ দরকার আপনার। সিলি বিষয়গুলিকে চুল ছেঁড়াছিলি ঝগড়া করবে ফেসবুকে, যা দেখেন। এটা কার স্বভাব জানেন? মেয়েদের স্বভাব। মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। আর মেয়েদেরকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে ডাকবে, এই খালি এদিকে, গলার টোন ছেলেদের মতো বসে আছে এক জায়গায়। আপনি গেলেন, তার কাছে কিছু সার্ভিস নেবেন, আপনার সাথে এমন ভাবে কথা বলবো যেন সে ছেলে, ওর অ্যাটিটিউড ছেলে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট পর্যন্ত। খেয়াল করে দেখবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আলাদা আলাদা ফাংশন দিয়েছেন। মেয়ের ফাংশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, ছেলের ফাংশন আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। যখন এখানে আমরা কলিউশন সৃষ্টি করব, তখন সামাজিক কাঠামোটা পড়ে যাবে। কি হবে? সামাজিক কাঠামো পড়ে যাবে। আল্লাহ পাকের বিধান অনুযায়ী সুশৃঙ্খল থাকতে পারলে সমাজ টিকে থাকবে, পরিবারগুলো টিকবে, ফাসাদ কম হবে, জেনা, ধর্ষণ, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকীয়া কমে যাবে ইনশাআল্লাহ। আমি এতটুকু বলছি, ওই আইয়ামে জাহিলিয়াতের সেই নারীর অবমাননা আজকের যুগেও আছে, নাই? আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি? আমরা কি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি? আমরা কি মেয়েদের ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি? এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে? যে কোনো পণ্য কিনতে যান, সেখানে আপনি গিয়ে দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি, এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে? যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে, তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার, পৃথিবীতে থাকা দরকার আছে? কিছু চেঞ্জ হয়নি। 5 নম্বর, গোত্রীয় হানাহানি। আপনি খেয়াল করে দেখবেন, ওই জায়গায় জাহিলিয়াতের গোত্রীয় দ্বন্দ্ব, এখন এটা কোন কোন ক্ষেত্রে ধর্মীয় দ্বন্দ্ব, কোন কোন ক্ষেত্রে পলিটিক্যাল দ্বন্দ্ব, কোন কোন ক্ষেত্রে বৈশ্বিক দ্বন্দ্ব রূপ নিয়েছে। খেয়াল করে দেখেন, সেম সুন্নাহ। ধর্মের মধ্যে দেখবেন শততা বিভক্ত, একে অপরের সাথে কাদা ছড়াছড়ি, কিবোর্ড ধর্মদের সংস্কৃতি চর্চা করছে, শততা বিভক্ত, এবং সম্পর্ক ভালো নাই। এই যে ব্যাপারগুলো, ধর্মতাত্ত্বিক ভাবে আমরা একে অপরের সাথে লেগে আছি কোন কোন ক্ষেত্রে, আবার দেখবেন কোন কোন ক্ষেত্রে পলিটিক্যালি লেগে আছে। অথচ আমরা সবাই কিন্তু ভাই, সবাই মুসলিম, সবাই এক আল্লাহর বান্দা, আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আবার দেখেন জিওপলিটিক্যালি দেখবেন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করা,
এক ইকোনমিক স্যাংশন দেয়া, একে সামরিক হস্তক্ষেপ করা, এই রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, এগুলো লেগেই আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে দেখেন, বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওই আইয়ামে জাহিলিয়াতের ওই যে গোত্রীয় দ্বন্দ্ব, এটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। আপনাকে দেখতে হবে অবশ্য দুই চোখ দিয়ে। কয় চোখ দিয়ে ভাই? এই দুই চোখ না, এই এক চোখ আর এই এক চোখ। আমাদের এই দুটো চোখ আল্লাহ দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেছেন, হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করে নাই, দুই চোখ দিয়েছিলাম দেখেনি, চোখ দিয়েছিলাম দেখে নাই, কান দিয়েছি শোনেনি, এরা গবাদি পশুর মতো ছিল, বরং তার চেয়ে নিকৃষ্ট ছিল। দুই চোখ খোলেন, কখন খুলবে? আপনার ভিতরের চোখ কখন খুলবে? যখন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নূর আসবে। কি আসবে ভাই? বাজারে কিনতে পাওয়া যাবে নূর? কখন আসবে? যখন আপনার মনের মধ্যে হিংসা দূর হবে, আগে গীবতের সংস্কৃতি দূর করতে পারবেন, অহংকার পড়তে হবে। আপনি এখন কি পড়বেন? আপনি জেনারেল লাইনে পড়ছেন অথবা মাদ্রাসা লাইনে পড়ছেন, এই তো প্রেক্ষাপটে আসেন। আপনি জেনারেল লাইনে পড়লে কোনো সমস্যা নেই, আপনি সায়েন্সে পড়ছেন, আর্টসে পড়ছেন, কমার্সে পড়ছেন, পড়তে থাকেন। কারণ আপনি এখন ট্র্যাক চেঞ্জ করে নতুন করে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। পারবেন? পারবেন না। আবার যারা মাদ্রাসা আছে এরাও কি ট্র্যাক চেঞ্জ করে এখানে যেতে পারবে? এটা সম্ভব না। যে যে ট্র্যাকে আছে সেখানেই থাকতে হবে। কিন্তু আপনাকে, আমাকে, সবাইকেই কিছু বেসিক সাবজেক্ট অবশ্যই পড়তে হবে যদি আপনি, ইফ ইউ ওয়ান্ট টু ডিল দ্য ওয়ার্ল্ড, আপনি এই ওয়ার্ল্ডকে যদি ডিল করতে চান, কিছু বেসিক সাবজেক্ট আপনাকে পড়তেই হবে। ফর এক্সাম্পল আল কোরআন। আল কোরআন রিসাইটেশন মানে তিলাওয়াত, হিপস, মেমোরাইজ, কিছু অংশ মেমোরাইজ করতে হবে, হিপস। দেন আপনার আন্ডারস্ট্যান্ড কোরআন মানে কোরআনটাকে বোঝা, এর অর্থটাকে বোঝা। তরজমা তাফসীর পড়লেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষা শেখা, বেসিক এগুলো করতে হবে আপনাকে। হাদিস, হাদিসের কিতাবগুলো, ইসলামের হিস্ট্রি, সিরাত, ইসলামিক অর্থনীতি, ইসলামিক ফিলোসফি এবং জিওপলিটিক্স, এই সাবজেক্টগুলো আপনাকে লাগবেই যেখানেই থাকেন। আপনি পলিটিক্স করছেন, না ব্যাংকে আছেন, না প্রশাসনে আছেন, না সাধারণ মানুষ, না আপনি কলেজ ভার্সিটি স্টুডেন্ট, হুয়েভার ইউ আর, আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে যদি আপনি ইসলামকে নিয়ে আগাতে চান সামনে। জ্ঞান অর্জন ছাড়া কিচ্ছু করার নাই প্রথমে। জ্ঞান অর্জন ছাড়া প্রথমে কিচ্ছু করার নাই, প্রথমে জ্ঞান অর্জন। আর এটাতে এত বেশি জোর দিবেন যাতে আপনি জ্ঞান দিয়ে ইসলামের বিরোধী শক্তি যারা আছে এদের সামনে জ্ঞান দিয়ে আপনি যুদ্ধ করতে পারেন। সম্ভব না? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দেন নাই? আমরা চর্চা করলে পারবো না ইনশাআল্লাহ? যেগুলো পারবো না সেগুলো কি করব? অবশ্যই আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। এবার আসেন, আল্লাহ পাক পড়তে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আসলেন, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আমি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি তাকে অভয় দিলেন, না আপনার কিচ্ছু হতে পারে না, আপনি এতিমের দেখাশোনা করেন, বিধবার খোঁজ নেন, আপনি অসহায়ের পাশে থাকেন, মিসকিনের পাশে থাকেন, আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন, আপনাকে আল্লাহ পাক কখনো লাঞ্ছিত করবেন না। ইনশাআল্লাহ ঘরে যদি এমন একজন স্ত্রী থাকে আপনি সারা ওয়ার্ল্ডকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি প্রত্যেকটা ঘটনা বলে একটা করে মেসেজ দিয়ে যাব, আমি খালি থরলি বলে যাব না জিনিসগুলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী যদি ঘরে থাকে আপনি এই বিশ্বকে জয় করতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন ফাইন্ড আউট করেন কতজন মানুষের ঘরে এমন সৌভাগ্যবান স্ত্রী থাকতে পারে, মহিয়সী স্ত্রী থাকতে পারে। তার বয়স 40। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আছেন পাহাড়ে উঠতেন, তিনি পাহাড়ে উঠে খাবার দিয়ে আসতেন। আপনারা যদি পাহাড়ে উঠতে যান, এই ইয়াং জেনারেশন অনেকেই পারবে না, এটা এত কঠিন, দেখেন না আপনারা হয়তো অনেকে। সেখানে তিনি খাবার দিয়ে আসতেন, পানি দিয়ে আসতেন। এক কথায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শবান নারী স্ত্রী যদি আপনার ঘরে থাকে আপনি ইনশাআল্লাহ দেখবেন এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারছেন, আপনি সমস্ত প্রবলেমগুলোকে উত্তরে সামনে যেতে পারছেন ইনশাআল্লাহ। এটা কোথায় পাবেন? সব বোরখাওয়ালা মেয়েই খাদিজার মতো হয় না, সব বোরখাওয়ালা মেয়েই খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হবে না।
এটা তাকওয়ার বিষয়। আল্লাহর কাছে চাইতে হবে, কিভাবে যাবেন? একটা দোয়া করবেন, আমার সাথে পড়েন, যদি আল্লাহ কবুল করে আর কি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের ঘরে একজন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী দান করুন, আমিন। এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের ওহীটা থেকে আসেন। আল্লাহ পাক দ্বিতীয় ওহী নাযিল করছেন সূরা মুদ্দাসসির। কোন সূরা? প্রথম 5 আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। হে চাদর আবৃত রাসূল, উঠুন, সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর পাঠ করুন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার এই যে পোশাক এটাকে পবিত্র রাখুন। ওয়া রুজা ফাহজুর, অনর্থক বিষয় যেগুলো আছে এগুলোকে এড়িয়ে চলুন। এখানে উঠুন মানে শুধু বিছান থেকে ওঠা নয়, উঠুন, সতর্ক করুন। সত্য আপনার কাছে এসেছে, হক আপনার কাছে এসেছে, হকটাকে নিন, উঠুন, সমাজে মাঠে নামুন, মানুষকে সতর্ক করুন। কথা বুঝতে পারেন? এবার তার মিশন শুরু হলো। কি হলো মিশন? কত বছর? 23 বছর। কত বছর? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। মিশন শুরু হলো। প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন। কিভাবে দাওয়াত দিলেন? শিক্ষা। একটা বিষয় যখন আসবে, ইসলাম, কোরআন, সুন্নাহ সব চলে আসছে, সমাজের মানুষ উল্টা পথে চলে, প্রথমেই আপনাকে ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া যাবে না। যাবে? আগে গোপনে দাওয়াত, মানে ম্যান টু ম্যান দাওয়াত। এই 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন, এবং এই 3 বছরের মধ্যে এমন এমন সাহাবীরা ইসলাম কবুল করেছেন যারা পরবর্তী জীবন ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। যেমন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যায়েদ ইবনে হারেসা, আপনার জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, আবু বকর as-সিদ্দিক, উসমান ইবনে আফফান, বেলাল ইবনে রাবাহ, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, এরকম মহান সাহাবী যারা ছিলেন, বিশাল বড় বড় সাহাবী, তারা এই প্রথম 3 বছর ইসলাম কবুল করেছেন। এই যে সাহাবীদের নাম বললাম, শুনেছিলেন কখনো? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কে বলতে পারবেন? হাত তোলেন দেখি। পারবেন? 10 জন পারবেন? দাঁড়ান, যদি আপনি পারেন আমার পক্ষ থেকে খুশি হয়ে আমি আপনাকে একটা হাদিয়া দিব ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহ। আবার বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, মারহাবা, মারহাবা, জাযাকাল্লাহ। আপনি স্টেজে আসেন। মাশাআল্লাহ, তাকবীর, তাকবীর। আপনি এখানে বসেন, লেকচার শেষে আমার সাথে দেখা করবেন। এবার আসেন, আমি যদি বলতাম আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট দলের 10 জন প্লেয়ারের নাম বলেন, কে কে পারবে? হাত তোলেন। বাস বাস, আমি জানি। আরে ভাই, আমিও পারবো, আমিও পারবো। আচ্ছা, এবার 3 বছর দাওয়াত শুরু হলো গোপন। এবার শোনেন, আসল জায়গায় আছি আমরা। 3 বছর গোপন দাওয়াতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি এবার প্রকাশ্য দাওয়াত দাও এবং প্রথমে তোমার আত্মীয়-স্বজনদেরকে দাওয়াত দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন, সবাইকে জড়ো করলেন, জড়ো করে বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু দল আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বললেন, অবশ্যই বিশ্বাস করবো, কারণ আপনি হচ্ছেন আল আমিন, কখনো মিথ্যাবাদী পাইনি আপনাকে আমরা। এবার নবীজি বললেন, আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য ডাকছি এবং আল্লাহর সাথে যাবতীয় শিরক ত্যাগ করার জন্য আহ্বান করছি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা খালি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথেই আবু লাহাব
কে? আবু লাহাব। সে হাততালি দেওয়া শুরু করলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া শুরু করলো। তখন সূরা নাযিল হচ্ছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। দেখেন শিক্ষা, মেসেজ। হকের দাওয়াত দিয়ে মাঠে নামেন, প্রথমে আপনার পরিবার, আপনার কাছের মানুষরাই আপনার শত্রু হয়ে যাবে। পাতায় পাতায় পড়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাতায় পাতায় পড়ে আছে। আগে কাছের মানুষরাই তার সাথে শত্রুতা করেছে, আত্মীয় স্বজন, এই যে গোত্রের মানুষ, তারাই তাকে কষ্ট দিয়েছে। ইহুদি, খ্রিস্টান, রোমান সভ্যতা, পার্সিয়ান সভ্যতা, এরা তো নবীকে আগে আঘাত করে নাই, করেছে কাছের মানুষরা। এটা চিরায়ত সুন্নাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমে যান নাই, তাকে আঘাত করা হয়েছে, তাকে গালি দেওয়া হয়েছে। আমার অ্যানালাইসিস মতে, আমি যতগুলো সিরাতের বই পড়েছি, আমি ভুল হতে পারি, তবে আমি পেয়েছি তাকে 15 বার গালি দেওয়া হয়েছে, 15টা গালি দেওয়া হয়েছে তাকে সারা জীবনে। তারপরে আপনার আম্মার ইবনে ইয়াসির, তার বাবাকে শহীদ করা হলো, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। খাব্বাব বিন আরাত সাহাবী, তাকে জ্বলন্ত আগুন অঙ্গারের উপর শুইয়ে দেওয়া হয়েছে। তার গায়ের যে আগুন দিয়ে পুড়ে গেলে তো এখানে রক্ত পুড়ে যাবে না, গলে যাবে না, এই রক্ত গলা পুঁজ এবং রস দিয়ে এই কয়লার আগুনটা নিভে গেছে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে টর্চার করা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে করা হয়েছে। এমন সাহাবী খুব কম ছিলেন যাদেরকে নির্যাতন করা হয়। কখন শুরু হলো এটা? যখন দাওয়াতটা প্রচারটা স্পষ্ট হলো, প্রকাশ্য হলো। তবে আল্লাহ পাক রহম করলেন। কিভাবে? আল্লাহ পাক 2 জন মানুষকে হেদায়েত করলেন, বাছাই করে। এই 2 জন মানুষ ইসলামের পথে আসার পরে কুরাইশ নির্যাতন করতে গিয়ে অনেক বেগ পেত, ভয় করতে পারতো না। তার মধ্যে একজনের নাম হচ্ছে হামজা বিন আব্দুল মুত্তালিব, আরেকজনের নাম ওমর ইবনে খাত্তাব। 2 জনের ঘটনাটা একটু ছোট্ট করে বলি। হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করে ফিরছিলেন, কথা শুনতে পেলেন যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল আঘাত করেছে। তিনি শরমাত্র বলেন, আওয়াফা আলা হাদা, সে কি সত্যিই কাজ করেছে? তাকে বলা হলো, হ্যাঁ অবশ্যই সে আপনার ভাতিজাকে মেরেছে। তিনি ঘোড়া চড়ালেন কাবাঘরের দিকে, আবু জেহেলকে কলার ধরে বের করলেন কাবাঘর থেকে, বের করে প্রচন্ড জোরে একটা ঘুষি দিলেন, দিয়ে বললেন, রুদ্দাহা ইস্তাতা, তোমার ক্ষমতা থাকলে আমাকে একটা ঘুষি মেরে দেখাও। ইয়াকুলু মা ইয়াকুল, সে যা বলে আমার ভাতিজা, আজকে থেকে আমিও তাই বলি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তিনি গেলেন দারুল আরকাম। দারুল আরকাম কি জিনিস? যেখানে সাহাবীরা বসে দিন চর্চা করতেন মক্কায়। সেখানে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি এর পূর্বে তোমাকে রক্তের সম্পর্কের কারণে সাহায্য করতাম। আলান, এখন থেকে আনসুরুকা লিল ইসলাম, ইসলামের জন্য আমি তোমাকে সাহায্য করব। এই যে আল্লাহর সুন্নাহ হচ্ছে এরকম, আপনি দাওয়াতি কাজ করবেন, বাধা আসবে, আল্লাহ পাক কিছু বড় বড় মানুষকে আপনার সাথে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যখন তারা আসবে তখন দাওয়াত আরো বেগবান হবে, দিন প্রতিষ্ঠা হুট করা হবে না, সিস্টেম আছে একটা। এই দৃশ্য দেখেছেন ওমর ইবনে খাত্তাব। তিনি কিন্তু তখন মুসলিম ছিলেন না। তিনি দেখে চিন্তা করলেন, তার থিঙ্কিং ছিল তখন যে এই সব সমস্যাগুলো একজন ব্যক্তিকে কেন্দ্র করে হচ্ছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভিউ। অতএব তাকে যদি হত্যা করি তাহলে সব সমস্যা কি সমাধান। এরপরে আমি নিজেকে বনু হাশেমের কাছে সুপর্দ করব, বনু হাশেম আমাকে হত্যা করলে মিটে গেল, রক্তের মূল্য আদায় হয়ে গেল। তিনি তরোয়াল বের করে ছুটলেন। আপনার জানেন পথিমধ্যে তিনি শুনলেন তার বোন ভক্তিমতী ইসলাম কবুল করেছে, তাই না? তিনি সেখানে ছুটলেন, সেখানে গিয়ে দরজায় দাঁড়িয়ে শুনলেন ভিতরে তেলাওয়াত হচ্ছে, গুনগুন শব্দ হচ্ছে, কান লাগিয়ে শুনলেন। এরপর ভিতরে ঢুকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি করছিলেন? তার বোন বলল, আমরা তো এমন কিছু করছিলাম না, আমরা আপোষে কথাবার্তা বলছিলাম। তিনি বললেন যে ভাই একদিন মিথ্যা কথা বলবে না, আমি শুনেছি যে তোমরা সাহাবী হয়ে গেছো, মানে ধর্মত্যাগী হয়ে গেছো। তখন তার উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ধরা পড়ে গেলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সেখানেই মারধর শুরু করলেন। এক পর্যায়ে যখন তিনি ঠান্ডা হলেন, তিনি কোরআনের একটা নুসখা, মানে একটা কপি, জাস্ট একটা চামড়ায় কোরআন লেখা ছিল, এটা দেখলেন। দেখে তিনি এটা পড়তে শুরু করলেন। আমি আপনাকে বলছি যে ওই সময় কিন্তু খুব কম মানুষই লেখাপড়া করতে জানতো,
খুব অল্প কিছু মানুষ। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন যিনি পড়ালেখা করতে জানতেন, এই যে সাক্ষরতা জ্ঞান ছিল তার, মানে তিনি পড়ালেখা করতে জানতেন হাতে কলমে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিখতে জানতেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু লিখতে পড়তে জানতেন। তিনি এবার পড়ছেন এই যে কোরআন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তিনি কিন্তু শিক্ষিত, তিনি কিন্তু শিক্ষিত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি আল-উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। পড়তে থাকলেন। কোরআন পড়তে 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 আল্লাহর হুকুমে তার মনটা নরম হয়ে গেল, তার চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু করল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। তিনি বলেছেন, আল্লাহ এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে তুমি হেদায়েত দাও, ইসলামকে শক্তিশালী করো। দুইজনকে, একজন হচ্ছে আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জাহাল, আর একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব। আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন। এবার তিনি বললেন যে খুযুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো। আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি সেখানে যাব এবং ইসলাম কবুল করব। সেখানে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আমি আপনার সামনে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি বিশ্বাসী হয়েই এসেছি, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এটার প্রতি ঈমানদার হয়েই আমি আপনার সামনে এসেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ল। ইসলাম কবুল করে তিনি বসে থাকলেন না, বড় বড় কাফেরদের বাসায় বাসায় গিয়ে নক করতে লাগলেন। আবু জাহলের বাসায়, তারপরে আপনার উমাইয়া বিন খালাফের বাসায়, সবার বাসায় বাসায় নক করতে লাগলেন, বলতে লাগলেন যে আনা আলিমতা আন্নী ক্বাদ আসলামত, তোমরা কি জেনেছো, তুমি কি জেনেছো আমি ইসলাম কবুল করেছি? আবু জাহল বলছিল যে কব্বাহাকাল্লাহ ওয়া কব্বাহা মা জিতা বিহি, তুমি ধ্বংস হও আর তুমি যা নিয়ে এসেছো এটাও ধ্বংস হোক। আবু জাহল তো এমনই মানুষ ছিল। তিনি কাবা ঘরে গেলেন, কাবা ঘরে গিয়ে সবাইকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ওখানে যত মানুষ আছো, ইলামু, তোমরা জেনে রাখো, আন্নী ক্বাদ আসলামত, আমি ইসলাম কবুল করেছি। ওয়া শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সবাইকে ডেকে তিনি সম্মুখে ইসলাম কবুল করলেন এবং তাকে আক্রমণ করার জন্য কিছু মানুষকে রেলিয়ে দেওয়া হলো। তিনি একাই 8-10 সাথে লড়ছিলেন। একজন এসে এই লড়াইটা বন্ধ করলো, বন্ধ করে তাকে বলছে, শোনেন, লড়াইটা বন্ধ করে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আফালা কুনতা কাতান্ত, ওমর তুমি কি চুপ থাকতে পারতে না? ইসলাম কবুল করছো ঠিক আছে, তো চুপ থাকতে তো পারতে, সবার সামনে এসে বলার কি দরকার ছিল, মারামারি করার কি দরকার ছিল? তখন তিনি বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার নফস, তার শপথ করে বলছি, লাউফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি অবশ্যই হক আর বাতিলকে আলাদা করে দেব, কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন আল্লাহ পাক রাত এবং দিনকে আলাদা করে দিয়েছেন। এরপর থেকে তার নাম হয়েছে আল ফারুক। কি নাম হয়েছে? আল ফারুক, ওমর আল ফারুক। এবার ইসলাম শক্তি ফিরে পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নাই? আলাইসু আলাল বাতিল, মুশরিকরা কি বাতিলের উপর নাই? তাহলে আমরা কেন এখন গোপনে নামাজ পড়বো? চলেন প্রকাশ্যে নামাজ পড়বো, চলেন কাবা ঘরে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবার সবাই কাবা ঘরে গিয়ে নামাজ পড়া শুরু করলো। দেখেন ইসলাম কিভাবে আগাচ্ছে, চক্কর ইসলাম পড়েছে, কত ত্যাগ, কত স্যাক্রিফাইস, কত ট্র্যাজেডি। এরপর কুরাইশদের নির্যাতনের মাত্রা কিছুটা কমে গেল, কিন্তু কুরাইশরা দুর্বলদের প্রতি নির্যাতন করতেই থাকলো। এটা নিয়ম, দুর্বলের উপরেই সবল অত্যাচার করে আসছে যুগ যুগ ধরে, তাই নাকি? অত্যাচার সহ্য করতে না পারে সাহাবীরা যখন অভিযোগ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন নবীজি বললেন যে হাবাসা, হাবাসা মানে আবিসিনিয়া, এখনকার আপনার ইরিত্রিয়া, এখনকার জায়গাটার নাম হচ্ছে ইরিত্রিয়া, ইথিওপিয়ার পাশে ইরিত্রিয়া, দেখবেন ম্যাপের মধ্যে আছে, আফ্রিকায়। সেখানে বাদশাহ নাজাশী নামে একজন বাদশাহ আছেন, তোমরা সেখানে হিজরত করো, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। কি বললেন? তার রাজ্যে কেউ, এই বাদশাহ মুসলিম ছিল, অমুসলিম খ্রিস্টান ছিল, কি ছিল? এই একটা বাদশাহ নাজাশী
এখনকার পশ্চিমা বিশ্বের যত খ্রিস্টান নেতা আছে এর চেয়ে বেটার। কথা বুঝতে পারেন ভাই? পশ্চিমের যত খ্রিস্টান নেতা আছে এর চেয়ে এই একটা বাচ্চা বাতাসে অনেক ভালো ছিল। তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। মুসলিমরা রিফিউজি হয়ে তার রাজ্যে আশ্রয় নিয়েছে এবং তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয়নি। সেখানে জাফর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নেতা। বাদশাহ নাজাশী জিজ্ঞাসা করলেন, তোমরা যে কোরআনের কথা বলছো এই কোরআন কি আমাকে শোনাতে পারবে? জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম তেলাওয়াত করলেন। কোন সূরা? সূরা মারিয়াম। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। এই সূরার মধ্যে যাকারিয়া, ইয়াহইয়া, মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম সবার কথা আছে না? আর ওই বাদশা খ্রিস্টান না? তিনি তো জানেন যে ঈসা সম্পর্কে জানেন আলাইহিস সালাম, মারইয়াম সম্পর্কে জানেন আলাইহিস সালাম, তিনি জানেন। তো এই সূরা তেলাওয়াত হচ্ছে এই বাদশার এই যে দাড়ি ছিল এই দাড়ির চোখের পানি দিয়ে ভিজে গেল। সুবহানাল্লাহ। কোরআনে তেলাওয়াত শুনে তারপর তিনি একটা মন্তব্য করলেন। তিনি বললেন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, ওয়াল্লাযী জাআ আলা ঈসা ইবনে মারইয়াম, এবং যেটা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে, লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এই দুইটাই একটা আলোক উৎস থেকেই এসেছে। কথা বুঝতে পারেন নাই? তিনি বললেন কোরআন এবং ঈসা আলাইহিস সালামের কাছে যা এসেছে মানে ইনজিল, এই দুইটাই একটা উৎস থেকেই এসেছে। তিনি স্বীকার করলেন এটা আল্লাহর কিতাব। তিনি মুসলিমদেরকে থাকতে দিলেন, মুসলিমরা নির্ভয়ে সেখানে থাকতে লাগলো। আমর ইবনে আস ডেলিগেশন টিমের লিডার হয়ে এসেছিল এই সাহাবীদেরকে ফেরাতে, তিনি তাদের হাতেও সাহাবীদেরকে দেননি। এরপর ট্র্যাজেডি শোনেন, এবার মক্কায় নির্যাতন বাড়তে লাগলো। 3 বছর, কয় বছর? 3 বছর সমস্ত মুসলিমদেরকে বয়কট করা হলো। কি করা হলো? সামাজিকভাবে বয়কট। কেউ কথা বলবে না, কেউ ব্যবসা বাণিজ্য করবে না, বিয়ে শাদী দিবে না, ওই পাহাড়ের পাদদেশে এবার থাকবে, সমাজে মিশতে পারবে না, লিখে কাবার ঘরের মধ্যে লটকে দেওয়া হলো। 3 দিন না, 3 ঘন্টা না, 3টা বছর সাহাবীরা পাহাড়ের পাদদেশে শিয়ারে আবু তলেবে থেকেছেন গাছের ছাল পাতা খেয়ে। দিন ইসলাম এভাবে আসেনি। এই যে আমি আসলাম, ভরপেট খেলাম, একটা লেকচার দিলাম, চলে গেলাম, এইভাবে দিন ইসলাম কায়েম হয়নি, এভাবে হয়নি। এগুলো মাধ্যম হতে পারে। এস্টাবলিশমেন্ট আলাদা জিনিস। এস্টাবলিশমেন্ট না থাকলে অন্য পরাশক্তিরা ইসলামকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাবে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ পাক ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও বা কাফেররা পছন্দ করবে না। 3 বছর থাকলেন এভাবে। এরপরে আল্লাহ পাক একটা মিরাকেল দেখালেন। এটা কেমন? ওই যে চিঠি যেটা লেখা ছিল কাবার ঘরে, এটাকে মাটির পোকা এসে খেয়ে ফেললো। কি করলো? এবং সেটা নাই হয়ে গেল, ভ্যানিশ, বয়কট উঠে গেল, আল্লাহর হুকুমে বয়কট উঠে গেল। যখন 3 বছর শেষ, তারপরের বছর, একই বছর, অল্প দিনের ব্যবধানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেবের নাম শুনেছেন তো? তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কোথায় যাবেন? জাহান্নামে। একজন ব্যক্তি অমুসলিম হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন প্রোটেকশন দিয়েছেন, দেন নাই? বড় করেছেন, খাইয়েছেন, পড়িয়েছেন, প্রোটেকশন দিয়েছেন, কাফেরদের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করার চেষ্টা করেছেন, করেন নাই? শেষে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেননি বা পড়েননি। কালিমার সাক্ষ্য না দেওয়ার কারণে তাকে জাহান্নামে একজোড়া স্যান্ডেল পরানো হবে, যার উত্তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আবু তালেব তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও ইসলামের জন্য যা করেছিলেন ওই যুগে নবীকে সাপোর্ট দেওয়ার জন্য, আমি তো মনে হয় আমি নিজেই সেটা করতে পারিনি এই পর্যন্ত। কথা বোঝেন নাই? আবু তালেব অমুসলিম হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রোটেকশন দিয়েছেন, তার জন্য যে ত্যাগ স্বীকার করেছিলেন, সেটা আমরা অনেকেই করতে পারিনি এখনো। তারপরেও সে জাহান্নামে আছে। কি কারণে? কি কারণে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাক্ষ্য না দেওয়ার কারণে। আমরা কি বুঝতে পারছি যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আল্লাহর কত বড় নিয়ামত? একটু কি আমাদের বোধোদয় হচ্ছে? একটু কি ফিলিংস হয় যে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি? আলহামদুলিল্লাহ।
এরপরে আমাদের ঘরে কোরআন আছে, হাদিস আছে, আলেম ওলামা ওয়াজ করে, 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকা হয়, গাস্ট বের হয়, তাবলীগের ভাইরা আসে, ডাকতে আসে, তাই না? সবকিছু পৌঁছে দেওয়ার কত সিস্টেম। এরপরেও দেখবেন যুব সমাজ ফোন নিয়ে পড়ে আছে, টিকটক নিয়ে পড়ে আছে, মাদক নিয়ে পড়ে আছে, জুয়া খেলতেছে, এদিকে গার্লফ্রেন্ডের সাথে অ্যাফেয়ার করতেছে, নামাজ পড়তেছে না, কিছুই করতেছে না। তো আপনি কি ভাবছেন এভাবেই হবে ইসলাম প্রতিষ্ঠা? এর পরের বছর এই যে ব্যাক টু ব্যাক অল্প দিনের ব্যবধানে আবু তালেব এবং খালিদ রাদিয়াল্লাহু আনহা তার প্রিয়তম স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী তিনি ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড বিষণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন এবং সেখানে সব কিছু আল্লাহ পাক দেখালেন। নবীদের সাথে সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন, ওহী নিয়ে আসলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, তার মন প্রশান্তি লাভ করল। এবার শোনেন, শেষের অংশে আসছি, এটা বক্তব্যের লাস্ট পার্ট। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আছেন, ইয়াসরিব বা মদিনা থেকে 6 জন যুবক আসলো। কয়জন যুবক ভাই? আপনাদের মধ্যে যত যুবক আছে এতজনও না, মাত্র 6 জন। কয়জন? 6 জন, যাদের নেতার নাম ছিল আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। কি নাম? আগে কখন শুনেছিলেন আপনারা? আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, 6 জনের একটা টিম এসে মক্কায় তারা হজ করতে এসেছে। কারণ তারা কিন্তু আগে অমুসলিম ছিলেন, আর মক্কায় কিন্তু একটা বিকৃত হজের সিস্টেম তখন ছিল। এই হজের মৌসুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, কোরআন শোনালেন, ওয়াজ করে শোনালেন। এই 6 জন আগেই শুনেছিল ইহুদিদের কাছে, মদিনার ইহুদিদের কাছে যে শেষ জামানায় একজন নবী আসবে। তো তারা জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই নবী? নবীজি বললেন, হ্যাঁ আমি সেই নবী। তারা ইসলাম কবুল করলেন এবং 6 জন মদিনায় ফিরে গেলেন, দাওয়াতি কাজ করতে লাগলেন। এর পরের বছর তারা আবার আসলেন, এসে 12 জনকে নিয়ে আসলেন। এই 12 জন ইসলাম কবুল করলো। এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়ে দিলেন। এই সাহাবীর নাম মুসআব বিন উমাইর। নাম শুনেন নাই? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, ধনীর দুলাল ছিলেন। যার পারফিউমটা এত দামি ছিল যেটা হয়তো আমার সারা মাসের বেতন নিয়ে কেনা সম্ভব হবে না, এত দামি পারফিউম ছিল। ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছেন। উহুদ যুদ্ধে তিনি শহীদ হয়েছেন, তাকে দাফন করার জন্য একটা কাপড় পর্যন্ত পাওয়া যায় না, ঘাস দিয়ে দাফন করতে হয়েছে। এইভাবে ইসলাম কায়েম হয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জনের সাথে দিলেন, যাও মদিনায় যাও, ইসলাম প্রচার করবে। তিনি মদিনায় গেলেন, ইসলাম প্রচার করা শুরু করলেন। মদিনার ঘরে ঘরে, আওস ও খাজরাজ গোত্রের ঘরে ঘরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগলো। পরের বছর 75 জন, কতজন? 75 জন সাহাবী আসেন আওস এবং খাজরাজ গোত্রের, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলেন। কি করলেন? এটা এখনকার ওই বায়াত নয়, এটা সেই নববী বায়াত। কয়েকটা বিষয় অঙ্গীকার করলেন। কি কি? আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক আছে করব না। চুরি করবে না, করব না। জিনা করবে না, ঠিক আছে করব না। খাদ্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না, করব না। সবসময় আমার কথা শুনবে এবং মানবে, ঠিক আছে। সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক আছে। আল্লাহর পথে দৃঢ় থাকবে, নিন্দুকের নিন্দার পরোয়া করবে না, ঠিক আছে। আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব তখন আমাকে সেভাবে হেফাজত করবে যেমন করে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে হেফাজত করো। তারা বললেন এবার যে ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা যদি এটা করি তাহলে আমরা পাবোটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। এবার নাযিল হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াত নাযিল হলো। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরতের পটভূমি তৈরি হয়ে গেল। আগে একটা হিজরত হচ্ছে কোথায়? আবিসিনিয়ায় সাহাবীরা গিয়েছিলেন। এরপর নবীজি আরেকবার তায়েফে গিয়েছিলেন, সেখানে আব্দুল ইয়ালাইল, আব্দুল মাসউদ, হাবিব নামক 3 জন বড় বড় নেতা ছিল। ওরা ইসলাম কবুল করে নাই, নবীকে আঘাত করে রক্ত ঝরিয়ে আবার পাঠিয়ে দিয়েছে ফেরত মক্কায়। এবার হিজরত হচ্ছে মদিনায়, এটা মূল হিজরত। সাহাবীদেরকে আগে পাঠিয়ে দিলেন, নবীজি পরে গেলেন, সাথে আবু বকর সিদ্দিক। ওই যে গারে শহরে ঢুকলেন, মুশরিকরা ঘিরে ফেললো। আবু বকর সিদ্দিক বলছেন আমাদেরকে দেখে ফেলবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন যে লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ পাক আমাদের সাথে আছে। তিনি মদিনায় প্রবেশ করলেন। তোলা আল বাদু আলাইনা, সবাই কি বললো না, এটা সবাই বরণ করে নিল।
এবার মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হচ্ছেন। এই দেখেন ইসলামিক স্টেট, এটা হচ্ছে ইসলামিক স্টেট। সর্বপ্রথম ইসলামিক স্টেট হচ্ছে যে মদিনা, এখানে প্রেসিডেন্ট হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি কি করছেন, মদিনা সলভ করে দিলেন। ওখানে ইহুদিরা ছিল, কিছু পৌত্তলিক ছিল, আওস খাজরাজ ছিল, এবং এই যে আমরা মুসলিমরা ছিলাম, সবার মধ্যে একটা চুক্তি হয়ে গেল, একটা সংবিধানের মতো মদিনা সনদ। এরপর হচ্ছে এখানে মসজিদ নববী নির্মাণ করা হলো। এটা একটা পার্লামেন্ট, নট অনলি একটা মসজিদ, এটা একটা পার্লামেন্ট ছিল। এরপরে সেখানে দেখবেন ভ্রাতৃত্বের বন্ধন হলো, মুহাজির আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করা হলো। একটা পুরো রাষ্ট্রীয় কাঠামো যা যা লাগে সব হয়ে গেল। গভর্নমেন্ট, সার্বভৌমত্ব, ভূখণ্ড, জনসংখ্যা, চারটাই সেখানে থাকলো না? বুঝতে পারছেন কথা? যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন বুঝতে পারছেন না? মদিনা স্টেট কায়েম হলো। এবার তিনি ইকোনমিক সেকশন ডেভেলপ করতে লাগলেন, সামরিক বাহিনী করতে লাগলেন, অস্ত্রশস্ত্র মজুত করতে লাগলেন, সারিয়া অভিযান করতে লাগলেন, একটা রাষ্ট্রের যা যা লাগে সব করতে লাগলেন। এই হলো প্রথম ইসলামিক স্টেট। এবার আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করা হলো। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হলো। কিসের যুদ্ধ? যেখানে আমাদের সংখ্যা মাত্র 300, ওদের সংখ্যা 1013 জনের। এই যুদ্ধে কে জয়লাভ করলো? মুসলিম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নামিয়ে সাহায্য করেছেন, করেন নাই? ওদের বড় বড় সমস্ত নেতা মরে পড়ে থাকলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আশরাফ বিন শারিক, আপনার উমাইয়া বিন খালাফ, সবাই বদরের কূপে লাশ পড়ে থাকলো। আল্লাহ পাক মুমিনদের জয় দিলেন এবং প্রফুল্ল চিত্রে মুমিনরা মদিনায় ফিরে গেল। তার পরের বছর উহুদ, তৃতীয় হিজরি উহুদ, ওই যে যুদ্ধের প্রতিশোধ নিতে তারা আসলো। এই যুদ্ধে আমরা প্রায় জিতেই গিয়েছিলাম। কয়টা ভুল? একটা ভুল। সেটা কি? ওই যে 50 জন নামবে না, আমাদের লাশনেরই পাখি খেয়ে ফেলে নামবে না, তারা নেমে পড়লেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে আক্রমণ করে মুসলিমদের ধরাশায়ী করে দিল। মুহূর্তের মধ্যেই 70 জন মুসলিম শহীদ হয়ে গেল। তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এই যে মুসআব বিন উমাইর তিনি ছিলেন, আর বড় বড় আনসারী সাহাবীরাও ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত মোবারক শহীদ হয়ে গেল। তাকে এখানে আঘাত করা হয়েছে, তার পা মচকে গেল। আবু সুফিয়ান উল্লাস করতে লাগলো যে আমরা তোমাদেরকে বদরের প্রতিশোধ নিয়েছি, হুবলের জয় হোক, হুবলের জয় হোক, তারা বলতে লাগলো। সাহাবীরা মনের কষ্ট চেপে রেখে সেখান থেকে ফিরে গেলেন আবার মদিনায়। এই যে বিপর্যয় কাদের জন্য হয়েছে? যখন নেতার আদেশ মানবে না অনুসারীরা, যখন নেতৃস্থানীয় আদেশ অনুসারীরা মানবে না, তখন নেতা সহ বাইখানা হয়। কথা বুঝতে পারছেন না? এর পরের বছর খন্দক, ওরা আক্রমণ করলো আবার বড় বাহিনী নিয়ে। এবার ইহুদিদেরকে সাথে নিয়েছে। সালমান আল ফারাসি পরামর্শ দিলেন যে আমরা বাইরে গিয়ে আক্রমণ করবো না, ওদেরকে আসতে দেন, মাঝখানে খাল করে ফেলেন। খাল করে ফেলা হলো, তারা আর আসতে পারলো না, ওখান থেকে স্টপ। এখানে তারা মদিনা অবরোধ করলো, 2-3 মাস থাকলো। আল্লাহ পাক ঠান্ডার ঝড় পাঠালেন, ধুলার ঝড় পাঠালেন, এর এখান থেকে উঠে চলে গেল। এরপর তারা আর মুসলিমদেরকে আক্রমণ করতে পারেনি। এরপর মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বিভিন্ন সারিয়া অভিযান করেছে, জনসংখ্যা বেড়েছে, ইসলামের দাওয়াত বেড়েছে। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি কাবা তাওয়াফ করছেন। কি করছেন? কাবা তাওয়াফ করছেন। সাহাবীদেরকে স্বপ্ন বলার সাথে সাথেই সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় যাচ্ছি। মক্কা মাতৃভূমি না? মাতৃভূমির প্রতি টান থাকে না, ভালোবাসা থাকে না? আমাদের নাই? সবারই আছে, তাদেরও ছিল। তারা উমরা করতে চললেন। প্রতিমধ্যে আটকে দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ সেখানে ছিলেন, তখন তিনি কিন্তু মুসলিম হননি। বল আটকে দেওয়া হলো, না উমরা করতে পারবে না তোমরা। কি করতে হবে এখন? সর্বশেষ একটা গতি চুক্তি হবে, একটা সন্ধি হবে। এই সন্ধির নাম কি? হুদাইবিয়ার সন্ধি। সন্ধি, আচ্ছা ঠিক আছে, সন্ধি হবে। কি সন্ধি? তোমরা এবছর উমরা করতে পারবে না, আচ্ছা ঠিক আছে, ডান। এর পরের বছর আসতে হবে, ওকে ডান। 3 দিনের জন্য আসতে পারবে, ঠিক আছে ডান। অস্ত্র সাথে নিতে পারবে না, ওকে ডান। আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিতে হবে, ডান। তোমাদের কেউ আমাদের দলে আসতে ফিরাই দিব না, ডান। আগামী 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না, ঠিক আছে ডান। সবগুলা মেনে নিলাম, সবগুলা, একটা ধারা আমরা ওদের বিপক্ষে যাইনি। কথা বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তো মানতেই পারছেন না। তিনি বলছেন যে আমরা তো বদরে জয়লাভ করা জাতি, ওদের সব শর্ত কেন মানবো ইয়া রাসূলুল্লাহ? আমরা কি হকের উপর নয়? ওরা কি বাতিল নয়? আবু বকর সিদ্দিক তাকে বুঝালেন যে আল্লাহর রাসূল আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করেন না, তুমি সবর করো।
ধৈর্য। ইসলাম জয়ের অন্যতম কি জিনিস? সবর, টেকনিক। আপনাকে দেখাচ্ছে কি টেকনিক ছিল এখানে। 10 বছর যুদ্ধ করব না, মানে 10 বছর আমরা ইসলাম প্রচারের ব্যাপক সুযোগ পাবো, আমরা তো ফাইট করছি না। কথা বুঝতে পারেন না? 10 বছর কোনো যুদ্ধ নাই, মানে 10 বছর সময় পাচ্ছি আরো জনসংখ্যা বাড়ানো, দাওয়াতি কাজ করে। ওদেরকেও আসলে ফিরাই দিতে হবে, ওদেরকেও আসলে ফিরাই দিতে হবে। এটা সম্ভব যে ওদেরকেও আমাদের দিকে আসতে পারে। আমাদেরকে ওদের দিকে মুরতাদ হয়ে যাবে সম্ভাবনা ছিল না। তারপরে পরের বছর আসবো 3 দিনের জন্য, ঠিক আছে, ফাইন, ডান। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন, বড় যে শত্রু ছিল, সবচেয়ে বড় শত্রু কে ছিল? কুরাইশরা, তাই না? সবচেয়ে বড় শত্রু কারা ছিল? কুরাইশরা। আর তারপরের বড় শত্রু হচ্ছে আপনার ইহুদিরা। এই বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এরা হচ্ছে পরের ক্লাসের। আর এছাড়া কিছু আরবের গোত্রের বেদুইনরা ছিল, পরে রোমকদের সাথে যুদ্ধ হয়েছে ইত্যাদি। কিন্তু মূল শক্তিটা ছিল কি? কুরাইশরা। এই সন্ধির মধ্য দিয়ে কুরাইশদের হাত বন্ধ করে দেওয়া হয়েছে, তারা আর আগাতে পারবে না। এবার এই চুক্তি করার পরের বছরই দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার ইহুদিদের দুর্গ আক্রমণ করলেন, কারণ মুশরিকরা আর ইহুদিদেরকে সাহায্য করতে পারবে না। বড় শত্রুর করার চেপে ছোট ছোট শত্রুগুলোকে দমন করা শুরু করলেন। কত ডিপ্লোম্যাটিক দেখেছেন, কত প্রফেটিক স্ট্র্যাটেজিক সুন্নাহ। আমরা খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ নাকি মধু খাওয়া সুন্নাহ? স্ট্র্যাটেজিক সুন্নাহ, দিন প্রতিষ্ঠার একটা স্ট্র্যাটেজিক সুন্নাহ। বড় শত্রুকে আগে দমিয়ে দিলেন, দিয়ে এবার ছোট ছোট শত্রুগুলোকে ডিল করা শুরু করলেন। আর এদেরকে সাহায্য করতে পারবে না। এবার কত স্মার্ট, হোয়াট এ হিউম্যান বিং, হোয়াট এ লিডার, চিন্তা করতে পারেন। এবার ওই খায়বার জয় হয়ে গেল, ব্যাপক গনিমত মুসলিমরা পেল। তারপর দিকে মুতা হলো, মুতার যুদ্ধ। ওই যুদ্ধ আমরা প্রায় সফলতার সাথে উত্তীর্ণ করেছি আর কি, পরাজিত হয়নি। যদি মুতার যুদ্ধে আমাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000, আর রোমকদের প্রায় লক্ষাধিক, লাখের উপরে। তারপরেও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এটাকে মুসলিমদেরকে সফলভাবে ব্যাক করে নিয়ে এসে মদিনা পর্যন্ত নিয়ে এসেছেন। যদিও এই যুদ্ধে আমাদের 3 জন বড় বড় সেনাপতি শহীদ হয়েছিল, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবি তালেব। ওই মুতার যুদ্ধে জাফর ইবনে আবি তালেবের 2 হাত কাটা পড়ে যায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কান্নাকাটি করেছিলেন। পরে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে জাফর রাদিয়াল্লাহু আনহুর কাটা 2 হাতের বদলে আল্লাহ পাক তাকে জান্নাতে 2টা ডানা দিয়েছেন। এই ডানা দেশে উড়ে বেড়াচ্ছে জান্নাতে যে কোনো জায়গায়। তো এই হুদাইবিয়া সন্ধির পরে প্ল্যাটফর্ম ডিফারেন্ট হয়ে গেল। এবার ওদের শক্তি কমে গেল। মুসলিমদের হাতে সময় আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, রাষ্ট্র আছে, সামরিক বাহিনী আছে, সব মুসলিমদের কাছে আছে। এবার মুসলিমরা বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করা শুরু করলো। রোমান সম্রাট হিরাক্লিয়াসকে দাওয়াত দেওয়া শুরু করলো। এরপর পারস্যের রাজা কিসরা, তাকে দাওয়াত দেওয়া শুরু হলো। এই যে মিশরের মুকাউকিস, তাকে দাওয়াত দেওয়া শুরু হলো। এভাবে বিভিন্ন ক্ষেত্রে পরস্পর নীতি অ্যাপ্লাই করা শুরু হলো। আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা আরো বাড়তে লাগলো। এমন একটা পর্যায়ে চলে গেল যে অমুসলিমদের সংখ্যায় অল্প, আর মুসলিমদের সংখ্যা প্রচুর হয়ে গেল আমাদের, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান ছিলেন সুযোগের জন্য। সুযোগ আল্লাহ তৈরি করে দিলেন যে কুরাইশরা চুক্তিটা ভঙ্গ করলো। কুরাইশের একটা দল মুসলিমদের একটা ছোট্ট কমিউনিটিকে আক্রমণ করেছিল। এই জেদ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইলেন্টলি, আমরা তো একটা কাজ করতে গেলে অনেক ঢোল পিটাই, তাই না? পুরা সাইলেন্টলি এমন